আমরা বিভাগ চাই না। না না না, কস্টিং বেড়ে যাবে। হ্যাঁ, এই কারণেই চাই না বিভাগ হোক। এখন তো অফিশিয়ালি বিভাগ হয়ে যাচ্ছে, হয়ে গেলে তো আর কিছু করার নাই, অফিশিয়াল ভাবে হয়ে যাবে। ওই দিন মিষ্টি বিতরণ করবো কুমিল্লা শহরের মধ্যে। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে, বাতাসটা অনেক সুন্দর, আর পাশে একটা কাঠগোলাপ গাছ আছে, এই জন্য আরো বেশি ভালো লাগতেছে। ফুলটা অনেক সুন্দর হ্যাঁ। হয়েছে। কুমিল্লা যে বিভাগ হচ্ছে, এখন কবে থেকে আমরা মিষ্টি কুমিল্লাবাসী সবাই কন্টেন্ট ক্রিয়েটার একসাথে মিলে আমরা মিষ্টি বিতরণ করতে চাই? ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে, হোক, তারপর সবাই একসাথে একদিন মিষ্টি খাওয়া হবে। কুমিল্লা নিয়ে কি বলবো, কুমিল্লা নিয়ে মানে বলা শেষ হবে না। তো কুমিল্লা নিয়ে মানে এখন কয়টা বাজে, প্রায় 2টা 2:30, ঠিক আছে। কুমিল্লা নিয়ে যদি বলতে শুরু করি মানে শেষ হবে না। কুমিল্লা এত ভালোবাসা দিয়েছে তোমাকে। হ্যাঁ, অবশ্যই। তো কুমিল্লার প্রতিটা আসলে আপু কুমিল্লা দিয়ে মুগ্ধ। আর আপুর বাড়ি কোথায়? কুমিল্লাতে। তোমার? এই তো আলহামদুলিল্লাহ, কি অবস্থা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা কন্টেন্ট হলো মেইন টপিক হলো কুমিল্লা। কুমিল্লা খুব শীঘ্রই বিভাগ ঘোষণা হয়ে গেছে, এই নিয়ে কিছু বলুন। আমাদের কুমিল্লা তো বিভাগ, আমরা যদি আন্দোলন নাও করতাম আমরা বিভাগ পাই, কারণ আমরা হচ্ছে বিভাগের যোগ্য। যারা হচ্ছে যে বিভাগ নিয়ে চিল্লায় তারা হচ্ছে যে মানে যে আওয়াজে পাকিস্তান কিছু মানুষ আছে না, তারা হচ্ছে এমন। আমরাও যেটা যোগ্য এটা আমরা এমনিতেই পাবো। তো এটা নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম আমরা করছি, ঠিক আছে, কিন্তু আর আন্দোলন সংগ্রাম করা লাগবে না, এখন কাগজে কলমে কিন্তু কুমিল্লা বিভাগ নামটাই আসে। তো ইনশাআল্লাহ খুব সুন এটা ঘোষণা হয়ে যাবে। আর আমরা এখন বর্তমানে আছি হচ্ছে যে আমাদের কুমিল্লা শহরের কুমিল্লার মানুষের প্রাণকেন্দ্র ধর্মসাগর পাড়ে। আর ধর্মসাগর পাড়ের খুবই জনপ্রিয় একটা জায়গা হচ্ছে যে রানীর কুটি। সবসময় তো আমরা ধর্মসাগর পাড় ওই দিয়ে মানে দিঘির পাড়ে বসে আড্ডা দেই, আর আজকে অন্যরকম একটা জায়গাতে বসে আড্ডা দিতেছি, ভালো লাগতেছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার সুন্দর বক্তব্য রাখার জন্য। আমরা এখন চান্দিনা থেকে আগত অনিক ভাইয়ের সাথে কথা বলবো। অনিক ভাই, আসসালামু আলাইকুম। সালাম, কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনি যে প্লেসটাতে আছেন, জি, মন প্রাণ কুমিল্লার মাটির সাথে মিশে আছে। আসলে সত্যি কথা যদি বলি, আমাদের আসলে কিছুক্ষণ মানে সবাই তো বলছে কুমিল্লার জনপ্রিয় না, পুরো বাংলাদেশের একটা জনপ্রিয় জায়গা যার নাম হচ্ছে ধর্মসাগর। এক নামে চিনে, যদি কুমিল্লাকে মানুষ চিনে তাহলে তার এক নামে চিনার আরেকটা জায়গা হচ্ছে এই ধর্মসাগর। এই ধর্মসাগরের নামেও মানুষ কুমিল্লাকে চিনে। তো এটা নিয়ে আসলে বলার কিছু নাই, সবাই জানেন। তো আমার অনুভূতিটা যদি বলি, আজকে ফার্স্ট টাইম আমি এখানে আসছি, মানে রানীর কুটির পিছনের এই ঘাটলাতে বসে একসাথে খাওয়া দাওয়া করলাম। আমি, তহিদ ভাই সহ আরও অনেক আছে, অনেকেই দেখলেন সবাইকে। তো আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতন না। যারা স্কুল লাইফ এই জায়গাটাতে কাটিয়েছেন তারা জানেন, বা কলেজ লাইফ কাটিয়েছেন তারা জানেন যে আড্ডায় এই জায়গাটা কত বিমুখিত ছিল। তো আমার অনেক ভালো লাগছে এই জায়গাতে, এবং অসংখ্য ধন্যবাদ ভিডিওতে নেওয়ার জন্য, এবং এইরকম সুন্দর একটা জায়গাতে এনে খাওয়ার একটা ব্যবস্থা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অনিক ভাইকে সুন্দর ওনার বক্তব্য রাখার জন্য। আমরা এখন চান্দিনা থেকে আগত, আমরা এখন কথা বলবো হলো, খুব অপেক্ষায় আছি যে কুমিল্লা শহর একটি বিভাগে রূপান্তরিত হোক। কুমিল্লা বিভাগ হওয়ার খুব পূর্ণ একটি যোগ্যতা রাখে আর কি। তো আমি অবশ্যই আশা করি কুমিল্লা খুব দ্রুত বিভাগ হোক। অসংখ্য রৌদ্র ভাইয়ের সাথে, রৌদ্র ভাই অনেক পরিশ্রম করে, অনেক রোদ দিয়ে মানে রৌদ্র, আজকে অনেক আবহাওয়া খুবই গরম। এই গরমের ভিতরে রৌদ্র ভাইকে আমরা কাছে পেয়ে আমরাও খুবই আনন্দিত। তো আমার প্রশ্ন হলো যে কুমিল্লা বিভাগ হয়ে গেছে, এটা নিয়ে আপনি কিছু বলবেন, এবং কুমিল্লা ধর্মসাগর পাড় নিয়ে কিছু প্রশ্ন আপনার ভিতর থেকে চাই। আসসালামু আলাইকুম। আসলে তৌফিক ভাই যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের প্রথমে বলবো, আজকের এই মুহূর্তটা এমন একটা আনন্দঘন মুহূর্ত, আসলে কোনো ধরনের প্রিপারেশন ছাড়াই কিন্তু আমরা হঠাৎ একত্রিত হতে পেরেছি, এবং আজকে একটি প্রোগ্রামে এসে আমরা দুপুরের খাবারটা একসাথে খেয়েছি আমরা ধর্মসাগর পাড়ে। এই ধর্মসাগর পাড় এক একজনের একটা স্মৃতি। হয়তো আমরা সময়ের বিবর্তনে আজ আমরা সময়কে হারিয়ে আজ আমরা এমন একটি বয়সের ধাপে এগিয়েছি, আমরা এটাকে হারিয়ে ফেলেছি। কিন্তু আজকের এই দিনটাকে বেশি মনে পড়ছে আজ থেকে 5-7 বছর আগে বেশ সময়টা কিন্তু এই ধর্মসাগর পাড়ে কাটিয়েছি, কখনো নিজের বান্ধবীকে নিয়ে, কখনো অন্যের বান্ধবীকে নিয়ে। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, তৌফিক ভাইয়ের বউ যদি পাশে থাকতো তাহলে মজাটা আর একটু বেশি হতো। আর কুমিল্লা বিবেক নিয়ে যে প্রশ্নটা করেছেন, আমি যেটা বলবো, আসলে কুমিল্লা বিবেক না হলেই বলো ভালো। কারণ আমরা যা জানতে পারতেছি, ইতিমধ্যে আমরা অনেকক্ষণ কিছু কথা বলেছি, এই বিষয়ে আড্ডা করেছি, যে কুমিল্লা বিবেক হলে আমাদের প্রত্যেকটি বিষয়ে নাকি ধাপ এগিয়ে যাবে, বেড়ে যাবে, ভাড়ার দাম, কাজের দাম প্রত্যেকটি ক্ষেত্রে বেড়ে যাবে। তো বিবেক নাই হোক, কারণ যারা বিভাগ নিয়ে ব্যস্ত তাদের একটি ফায়দা আছে, কিন্তু আমাদের কোনো ফায়দা বলতে দেখি না। সুতরাং বিভাগ নিয়ে মাথা বা আমরা হেজিটেশন থাকতে চাই না। তৌফিক ভাইকে ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে আমাকে সাথে রাখার জন্য। অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় রুদ্র ভাইকে ওনার সুন্দর মন্তব্য করার জন্য। আমরা এখন
আরেকজন ফেমাস লোকের কাছে চলে যাচ্ছি, যার মুখে সবসময় কুমিল্লার গর্জন ওঠে। না ভাই, আমি এখন স্টপ হয়ে গেছি, কারণ আমি চাই না কুমিল্লা বিভাগ হোক। কেন ভাই? না, কুমিল্লা বিভাগ হলে আমাদের লাভ কি? আমাদের বরঞ্চ কুমিল্লা বিভাগ হলে আমরা গালাগালি শুনতে হয় নোয়াখালীর কাছ থেকে। আসলে আমরা তো নোয়াখালীর সাথে আমাদের কোনো যুদ্ধ না, হ্যাঁ। আমরা হলো যে ন্যায্য দাবি যেটা আমরা চাই, হ্যাঁ। এই কুমিল্লা বিভাগ নিয়ে অনেকে আন্দোলন করছি, অনেক কিছুই করছি, কিন্তু কুমিল্লা বিভাগ হওয়ার যোগ্যতা রাখে। তারপরেও কিছু নোয়াখালীর মানুষ আছে বিভাগ নিয়ে, কুমিল্লা বিভাগ নিয়ে দাবি করলে তাদের চুলকানি বেড়ে যায় ভাই অনেক গালাগালি শুনতে হয় কমেন্ট বক্সে। তো এর জন্য স্টপ হয়ে গেছি, আসলে কিছুই বলতে চাই না। আপনি স্টক হয়েছেন আর কুমিল্লার নামে বিভাগ হয়ে গেল। হ্যাঁ, কুমিল্লার নামে তো বিভাগ হয়ে গেছে, ঠিক আছে, কুমিল্লার বাংলাদেশের মানচিত্রের মধ্যে পাওয়া যায়। কুমিল্লা বিভাগ এখন হয়ে গেছে, বাস্তবায়ন হয়ে গেছে। ইনশাল্লাহ বিমানবন্দরও হইতেছে, সবাই কুমিল্লাবাসীর জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ ভাইটাকে, সুন্দর কথা বলেছে। আজকে আমরা সবাই এখানে লাঞ্চ করলাম, আর এখানে কুমিল্লা নিয়ে, কুমিল্লার প্রাণপ্রিয় ধর্মসাগর পাড় থেকে আমরা কুমিল্লা বিভাগটা অফিসিয়ালি ঘোষণা দিলাম, যেটা আমাদের সরকারিভাবে ঘোষণা যেটা দিয়েছে আমরাও এখানে। আর এখানে আমি আপনাকে যে এই জায়গাটা, কুমিল্লার ঐতিহ্যবাহী যে জায়গাটা দেখেন, অসম্ভব সুন্দর একটা পরিবেশ। আমরা সবাই মিলে বসে এই জায়গাতে আমরা আজকে লাঞ্চ করলাম। তো আশা করি আপনারা যারা কুমিল্লাবাসী আছেন অবশ্যই ভিডিওটা দেখলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা যারা কুমিল্লাকে ভালোবাসেন এবং প্রতিটা কুমিল্লার প্রতিটা আনাচে কানাচে যারা আমার ভক্তরা আছেন এবং কুমিল্লার ভালোবাসার মানুষরা আছেন, সবার প্রতি আমার দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।